ভারতের ককরোচ জনতা পার্টি সিজেপির প্রতিনিধিরা দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন। শুক্রবার ২৪শে জুলাই দীর্ঘ ২ ঘণ্টা তাদের মধ্যে বৈঠক হয়। সেখানে নিজেদের দাবি দাওয়া লিখিতভাবে জানিয়ে এসেছে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিরা। সংবাদ মাধ্যম এনডিটিভির এটির কপি প্রকাশ করেছে। এতে দেখা গেছে সিজেপি ৩টি দাবির কথা বলেছেন, যেগুলো নিয়ে তারা কোনো ছাড়ই দেবেন না। যার মধ্যে একটি হলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতেই হবে। এছাড়া মেডিকেল ভর্তি পরীক্ষায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যাবে না। অপরদিকে ভারত সরকার র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রধান এবং দিল্লি পুলিশ প্রধানকে ক্ষমাও চাইতে হবে। সিজেপি বলেছে, যদি তাদের দাবিগুলো দ্রুত সময়ে না মানা হয় তাহলে বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। গেল কয়েকদিনে আমরা দেশজুড়ে আমাদের সমর্থক, সদস্য এবং যন্তর মন্তরে আন্দোলনরত বিক্ষোভকারীদের সাথে বিস্তারিত আলোচনা করেছি। সর্বসম্মতিক্রমে আমরা এই স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছি যে আমাদের মূল দাবিগুলো, যেমন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার মানতেই হবে। পাশাপাশি ভারত সরকার র্যাপিড অ্যাকশন ফোর্সের প্রধান এবং দিল্লি পুলিশের কমিশনারকে প্রকাশ্যে সেই সব শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতেই হবে যাদের উপর বাহিনী নির্মম নির্যাতন চালিয়েছে। ককরোচ জনতা পার্টির এই দাবিগুলো যেন অতি দ্রুত মেনে নেওয়া হয়, অন্যথায় এই আন্দোলন আরও অনেক বেশি বিস্তৃত হয়ে যাবে এবং পুরো দেশে ছড়িয়ে পড়বে। এছাড়া পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে আমাদের দেওয়া ৫ দফা দাবির বিষয়ে সরকার প্রতিক্রিয়া আশা করছি। শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় বড় ধরনের কাঠামোগত পরিবর্তন আনার ক্ষেত্রে এই দাবি সনদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।